গণভোটের ব্যাপারে প্রথম একটা দল অর্থাৎ আমাদের রবিউল ভাইদের দল বিএনপি একসময় গণভোট লাগবে না, জুলাই সনদের জন্য গণভোটের প্রয়োজন নাই, বা জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনটা কি? আমরা তো আছি, সবাই মিলেই তো এখানে মানে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করতেছি, জুলাই সনদে আইনি ভিত্তির দরকার কি? আমরা ইলেকশনে নির্বাচিত হওয়ার পরে এগুলো সব আমরা করে নেব। এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল, দীর্ঘদিন এটাকে লিঙ্গারিং করা হয়েছে। তারপরে সকল দল যখন একমত হয়ে গেল যে না, জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে এবং এটার জন্য আপনার গণভোট প্রয়োজন আছে, এটা যখন একমত হইলেন তখন প্রশ্ন আসলো যে গণভোটটা কখন হবে, আগে না একই দিনে? এই যে একই দিনে গণভোট যখন লাগবেই তখন একই দিনে কেন? শুধুমাত্র টাকাটাই বড় হলো? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্ব এইটা বড় নাকি টাকাটা বড়? বাংলাদেশের টাকা তো আমাদের ফ্যাসিস্টরা পাচার করে দিয়ে গেছে, কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক লুট করে নিয়ে গেছে। তাহলে আমাদের এখন আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা সব কিছুর জন্য যে গণভোটটা প্রয়োজন, সেইটা যদি একই দিনে দেওয়া হয়, এখানে একটা মানে গোজামিলের একটা অবস্থা আছে। এবং আপনার যে কোনো কারণে ভোটটা যদি বানচাল হয়ে যায়, কেমন এখন মানুষকে এখন আপনি ক্যাম্পিং করবেন যে না ভোট দাও, হ্যাঁ ভোট দাও, এই যে একটা হ্যাঁ ভোটের দিকে যাবে, এই গণভোটের যে ক্যাম্পিংটা, আবার একটা প্রার্থীর ক্যাম্পিং, এই প্রতীক, এই সব মিলে যে একটা বড় ধরনের একটা মানে গোজামিলের একটা অবস্থা হতে পারে। এবং সেইটা উনি বলছেন এটা জেনোসাইডের শামিল। কেমন জেনোসাইড বলতে আপনার এখানে যে মানুষের গণহত্যা এটা না, এটা রাজনৈতিক জেনোসাইড। অর্থাৎ আমাদের যে এই মানে সংবিধান, আমাদের যে সংস্কার, এইটার মধ্যে যে একটা বড় ধরনের একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে, যেটা আগামী দিনে আমাদের মানে জাতির অস্তিত্ব নিয়েই আমাদের সংকট দেখা দিবে। এইগুলোকে বোঝানোর জন্য উনি বলেছেন যে এইটা সঠিক হবে না, এইটাকে আলাদা দিনে করা দরকার। এবং এই গণভিত্তি হওয়ার পরে সেইটার উপরে বেস করে আগামী ইলেকশন হবে। আচ্ছা বলেন, আপনি বলতেছেন যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, তাই না? আপনি এখন আমি তো সেটা ভিত্তি হয় নাই, আমি তো গাছ গাড়ার আগেই তো ফল নিয়ে বসে আছি যে আমার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, আমি উচ্চপক্ষ নিম্নকক্ষ হবে। তো এগুলো কোথায় পাবো আমরা? আমাদের সংবিধানে আছে? সংবিধানে নাই তো। তাহলে আপনি কোন ধারা অনুযায়ী আপনি সংবিধানের কোন ধারা দিয়ে আপনি ইলেকশন করবেন? তাহলে এই যে একটা মানে মহা একটা সংকট, এই সংকটকে মিন করার জন্য বলছেন যেখানে সবাই একমত গণভোট লাগবে, সে গণভোট আগে দেন, দিয়ে একটা পৃথক একটা কাজ করেন, কাজ করে তারপরে এটা ভিত্তি হোক, এটার উপরে আপনারা করেন মানে ন্যাশনাল ইলেকশন করেন।